চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে পুশিন এর তীব্র চেষ্টা চালিয়ে যাচ্ছে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। এ বিষয়ে আরও জানাতে চাঁপাইনবাবগঞ্জের সীমান্ত থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী মাহমুদুল হাসান তুষার। তুষার, আমরা যেমনটি জানতে পেরেছি যে বিএসএফ কিন্তু প্রতিনিয়ত আসলে পুশিনের চেষ্টা চালিয়ে যাচ্ছে এবং বিজিবির তৎপরতায় সেটি কখনো হয়তো নস্যাৎ হয়ে যাচ্ছে। গ্রামবাসীরাও সঙ্গে আসলে বিজিবির সঙ্গে কাজ করে যাচ্ছেন। তো সর্বোপরি আপনি যেখানে আছেন সেই সীমান্তে এখন কি অবস্থা? নবাবগঞ্জের সাথে ভারতের প্রায় ১৮৪ কিলোমিটার এলাকা জুড়ে সীমান্ত রেখা রয়েছে। ভারতের উত্তেজনার পর থেকেই বিজিবি এবং এলাকাবাসীকে সাথে নিয়ে সতর্ক অবস্থান রয়েছে। আমরা দেখেছি সীমান্ত এলাকাগুলো এখন যেখানে আছে সব জায়গাগুলো দেখছি যে বিজিবির জায়গা থেকে সর্বাত্মক চেষ্টা করা হচ্ছে যে কোনোভাবে যেন ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বাংলাদেশের পুশিং করতে না পারে, সেজন্য তারা সতর্ক অবস্থান রয়েছে। পাশাপাশি আপনাকে জানাতে চাই যে চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকাগুলোতে এর আগে মাইকিং করা হয়েছে, সচেতনতা বৃদ্ধি করা হয়েছে যে কোনো রকম অপ্রীতিকর ঘটনা বা পুশিংয়ের মতন ঘটনা ঘটলেই যেন বিজিবিকে জানানো হয়, তাৎক্ষণিকভাবে তারা সতর্ক অবস্থান নেবে। আলিফ, আপনারা জানাতে চাই গত জুন মাসে 4 দফা পুশিংয়ের চেষ্টা করা হয়। 4 দফায় প্রায় 64 জনকে পুশিংয়ের চেষ্টা করা হয়। বিজিবিকে এবং এলাকাবাসী যৌথ প্রচেষ্টায় তাদেরকে প্রতিহত করে এবং পুনরায় ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী তাদেরকে ভারতের অভ্যন্তরে নিয়ে যায়। গত 4 তারিখে একটি পুশিংয়ের ঘটনা সম্ভব চেষ্টা করা হয়। প্রায় রাত 11টার দিকে ফ্লাড লাইট বন্ধ করা হয়। তাৎক্ষণিকভাবে বিজিবি এবং এলাকাবাসী তাৎক্ষণিকভাবে সীমান্ত এলাকাগুলোয় সতর্ক অবস্থান নেয় এবং রাতে টর্চ লাইট জ্বালিয়ে এবং লাঠিসোঁটা নিয়ে এলাকাবাসী বিজিবির সাথে সতর্ক পাহারা দিতে আমরা দেখতে পাওয়া গেছে এবং সতর্ক অবস্থান রয়েছিল। প্রায় 1 ঘন্টা থেকে 1.5 ঘন্টা তারা পাহারা দিয়েছিল। পরবর্তী বিজিবি তাদেরকে এলাকাবাসীকে জানায় যে তাদেরকে নিজ নিজ বাসায় চলে যাওয়ার জন্য, কারণ পুশিংয়ের যে চেষ্টাটি তারা সম্ভব ধারণা করেছিল সেটি তারা করতে পারেনি ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী। পরবর্তীতে গতকাল সকালে আমরা বিজিবির সাথে কথা বলছিলাম, তিনারা আমাদের যেমনটি জানিয়েছেন যে ভারতের শূন্যরেখার অভ্যন্তরে প্রায় 600 গজ ভিতরে 12 জনকে নিয়ে আসার চেষ্টা করা হয়। পরবর্তীতে তাদেরকে ভারতের অভ্যন্তরে মালদা সেন্টারে নিয়ে যাওয়া হয়। সব মিলিয়ে চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে এখন পর্যন্ত স্বাভাবিক অবস্থা রয়েছে। তারপরও বিজিবি সতর্ক অবস্থান রয়েছে। তাৎক্ষণিকভাবে কোনো রকম পুশিংয়ের চেষ্টা করা হলে তা প্রতিহত করা হবে। এখন পর্যন্ত চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকাগুলোতে স্বাভাবিক অবস্থান রয়েছে। এই ছিল চাঁপাইনবাবগঞ্জ থেকে সবশেষ তথ্য। আলিফ। তুষার, আপনাকে অসংখ্য ধন্যবাদ। সহকর্মী মাহমুদুল হাসান তুষার জানাচ্ছিলেন চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবির যে তৎপরতা বিএসএফ এর পুশিং ঠেকাতে সে বিষয়ে সবশেষ খবরাখবর।